ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনরীক্ষণ বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফারাক্কা। প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে নথিপত্র নিয়ে অহেতুক হয়রানি করার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন। তাদের দাবি, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিএলও ও উচ্চ পদস্থ আধিকারিকেরা এমন সব নথি চাইছেন যা জোগাড় করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। মঙ্গলবার ফারাক্কা ব্লকে একটি শুনানি কেন্দ্রের বাইরে জমায়েত হয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, আগে জানানো হয়েছিল যে ভোটার তালিকায় নিজেদের নাম এবং বাবা মা বা দাদু ঠাকুমার নাম থাকলেই নাগরিকত্বের প্রমাণ হিসেবে তা যথেষ্ট হবে, কিন্তু বর্তমানে শুনানিতে হাজির হলে কর্মকর্তারা 1967 সালের আগের এলআইসির নথি, পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেটের মতো কঠিন নথিপত্র দাবি করছেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক বক্তা অভিযোগ করেন, আমার বাবা যদি 2002 সাল থেকে ভোটার হন এবং আমার আধার কার্ডে বা রেশন কার্ডে বাবার নাম পরিষ্কার থাকে, তবে কেন নতুন করে সম্পর্ক প্রমাণের জন্য পাসপোর্ট বা বিলেতি নথি চাওয়া হচ্ছে? আধার বা প্যান কার্ড কেন গ্রাহ্য করা হচ্ছে না? জনগণের আরও অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নেওয়ার পর কর্মকর্তারা কোনো লিখিত রিসিভ কপি বা স্বীকৃতি দিচ্ছেন না। জয়েন্ট বিডিওর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দেননি বলে দাবি স্থানীয়দের। নথিপত্র জমা দিলেও তা গৃহীত হয়েছে কিনা বা ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন কয়েক হাজার মানুষ। শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা না ফিরলে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বিএলওর রিপোর্টের ওপর ভিত্তি করে কেন মানুষকে পুনরায় নথিপত্র নিয়ে টানাটানি করা হচ্ছে? অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে অফিসের সামনে ধর্ণা এবং অনশনে বসার হুমকি দিয়েছেন প্রধান সহ হয়রানি হওয়া সাধারণ মানুষজন। এখানে হিয়ারিং এ ডেকেছে। কিসের হিয়ারিং? এই যে ভোটার লিস্টের ব্যাপারে বাবার 2000 সালের বাবার ডকুমেন্টস চাইছে, বাবার ডকুমেন্টস নিয়ে এসেছি, সব কিছুতে ডকুমেন্টস আছে। তার মধ্যে আমাকে ওখানে কিছুতে লিখে দিতে হবে কি আমি ওই বাবার গন্তিতে এলাম কি এলাম না, তার পরিচয় আমাকে কিছু লিখে দিতে হবে। আমি বাবার গন্তিতে নাই বা দাদার গন্তিতে নাই, আমার কিছু ডকুমেন্টস দিতে হবে কি তুমি আপনার বাবার ডকুমেন্টসে নাই বা দাদুর ডকুমেন্টসে নাই, তার পরিচয় আপনাকে কিছু লিখে দিতে হবে। আপনি ওখানে বলেছিল, আমি বলিনি, দুশো লোক বলেছিল, ওকে দেয়নি। কি বলছেন? বলছে পরে আসবে, ডকুমেন্ট জমা দাও, পরে আসবে। এখন আমরা ওই ডকুমেন্টস লিখে চাইছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মকিম শেখ, বাড়ি কেন্দ্র। বর্তমানে যে হিয়ারিংয়ের নাম করে যে ডাকা হচ্ছে, প্রথমে বলেছিল, আমরা মিটিংয়ে ছিলাম, পরিষ্কার বলেছিল যে কোনো জীবন্ত ভোটার বাদ যাবে না, কিন্তু আমরা দেখলাম সেখানে বলেছিল যে নিজের নাম এবং বাবার মায়ের দাদুর দিদার নানা নানির যদি নাম থাকে তাহলে বিএলও ওটা স্যাটিসফাই করে দিবে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু এখন আবার আগের কথা বলছে এখানে এসে যে আপনার 4টা ছেলে 6টা ছেলে হয়েছে, তাকে প্রমাণ করতে হবে। তারপরে বলছে যে 2002-এর আপনার নাম ছিল, কিন্তু হিয়ারিংয়ে ডেকেছে, আবার তাকে বলছে যে আপনার ওই 13টার মধ্যে একটা ডকুমেন্টস দেখাতে হবে। তাহলে ঘুরে পড়ে তো আগেকারই কান ধরছে। আমার বাবা যদি 2000 নাম থাকে, তাহলে আমার বাবার সঙ্গে আমার পরিচয় কী থাকবে? আমার কাছে আধার থাকবে, যে আমার বাবার নাম থাকবে, প্যান কার্ড থাকবে, রেশন কার্ড থাকবে, ব্যাংকের বইয়ে থাকবে, সেটা ওনারা কর্ণপাত করছে না। বলছে ওই 13টার মধ্যে যে কোনো একটা। তো 13টার মধ্যে কার আছে? কারো পাসপোর্ট আছে, কারো জন্ম সার্টিফিকেট আছে, না কারো 1987-এর আগে এলআইসির কাগজ আছে, না কারো এনআরসির এখানে হয়েছে এনআরসির কাগজ আছে, যেটা বলছে পারিবারিক নিবন্ধকরণ, সেটাও নাই। তাহলে হিয়ারিংয়ে ডাকছে কেন? সাধারণ মানুষকে কেন অত্যাচার করছে? তারা তো আমাদের ভারতীয়, কিন্তু বিষয় হচ্ছে ডাকলো ঠিক আছে, দূর দূরান্ত থেকে এসছে, কাকে 10টা নোটিশ করছে, এখন পর্যন্ত কাজ হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে প্রমাণ দিতে হবে। কেমন প্রমাণ? এখানে ধরলেন একজন বলছেন জামারুল শেখ, ইনি হচ্ছেন মকিম শেখ। মকিম শেখকে হিয়ারিং করেছেন দুপুর 1টার সময়। তাহলে মকিম শেখের বাবা হচ্ছে জামারুল শেখ, সে প্রমাণ নিয়ে এসে দেখেন, এখানে লেখা আছে স্পষ্ট যে জামারুল শেখ। মকিম শেখের বাবা যদি জামারুল শেখ হয়, তার আধার কার্ডে, তার ভোটার কার্ডে বলছে যে জামারুল আমার বাবা, তাহলে এখানে দেখলে তো ওনারা পাস করতে পারে। তারা লিখিত দেখ যে আমি মকিম শেখ এবং জামারুল শেখ তার বাবা, সেটা আমরা প্রমাণটা পেলাম, ওটা আমাদের রিসিভ দেওয়া হোক। এখানে বলছে আমি জয়েন্ট মিডিয়া স্যারের কাছে গেছিলাম, উনি বলছে আমরা বলতে পারবো না, আপনি বলার কে? আপনাকে
যখন নোটিশ হবে তখন আপনি লিস্ট দেখবেন। আচ্ছা বলুন তো, আজকে যদি আমার পাস না হয়, নোটিশে তো আমার নাম উঠবে না, আমি কাকে ধরবো? তো আপনারা হিয়ারিং কী করতে করছেন? আপনারা হিয়ারিং কী করতে করছেন? যদি আপনারা হিয়ারিং সঠিকভাবে করেন তো আমাকে এখন লিখে দিতে হবে যে এটা আমি, এটা আমার বাবা, সেটা ওনারা দিবে না। লিখিত না দিলে কোনো দাম থাকবে না। আমরা কোথায় ধরবো? আমরা কাকে ধরবো? এটা আমার বক্তব্য যে এখানে লিখিত হোক, এখানে স্যাটিসফাই করা হোক যে এই লোকটা উনার বাবার পরিচয় দিতে পারেনি বা পেরেছে, তাকে লিখে দিতে হবে। এটা আমাদের বক্তব্য। আমরা ডিএম কোথায় ঘুরবো? আমরা কোর্টে কোথায় ঘুরবো? আমাদের ফারাক্কাবাসী যতজন আছে আমরা চাইছি সুষ্ঠুভাবে এসআইআর হোক, কিন্তু এসআইআর এর বলি সাধারণ মানুষ না হোক। আমরা এই জিনিসটা কোনোদিনই চাইবো না। আমরা তো সব ভারতীয়, আমার দাদুর ডকুমেন্টস আছে, আমার বাবার আছে, আমার মায়ের আছে, তাহলে আমি কেন আজকে হিয়ারিংয়ের সম্মুখীন করছি? আপনারা সরকারি একটা বিএলও রেখেছেন, যে চাকরি করছে সরকারি, তার উপরে আমরা ভরসা হয় না। বিএলওর কাছ থেকে কেটে আপনি এখানে আসছেন, আবার ডিএম অফিস পাঠাবেন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? তাই বলছি, ইলেকশন কমিশনকে আমি হুঁশিয়ারি দিতে চাইছি আমাদের জনগণ যে এইভাবে মানুষের পাশে আপনারা যদি না থাকেন তাহলে আমরা প্রোটেস্ট করব। আমাদের সংবিধানে যে রুলস আছে, আমরা ধর্ণা মঞ্চে বসবো, আমরা অনশনে বসবো। আমাদেরকে প্রমাণ দেওয়া হোক, নাহলে আমরা 1 ইঞ্চি মাটি বিডিও অফিসে ছাড়বো না। এখন থেকে আমরা অনশনে বসবো। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা ওনার বাবা নয়, আর যদি বাবা হয় তাহলে আপনাকে লিখে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সবাই আছে তো? এটা লিখতে হবে।